মানবিক কারণে ওরে আমি সাহায্য করতে আনছি, ওর কোনো ক্ষতি হোক তা আমারে দেওয়া হইব না। তার মানে সোজা আঙ্গুলে ঘি উঠবো না? আপনার অনেক ক্ষমতা জানি, ইচ্ছা করলে আমারে মাইরা ফেলাইতে পারেন, কিন্তু তারপরেও এই মহাজন একটা নীতি নিয়ে চলে। এখন আমার গাড়িতে ব্যাটারি তুলবি, নইলে তুইও শেষ, তোর পুতুল খেলাও শেষ। ওনাকে মারছো কেন? তুমি? হ্যাঁ আমি। এ বাবা দেখো তো, শালার ছেলে পুতুল খেলার আয়োজনের নাম করে জোয়ান মেয়ে মানুষ নাচাচ্ছে। কি অসামাজিক কার্যকলাপ! ইচ্ছে করছে শালাকে মেরে ফেলি। আমারও তো ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলতে। কি বলছো বাবা? সোজা বাড়িতে যাও, এখানে তোমাকে আমি আর কিচ্ছু বলবো না। তোমার সাথে আমার যা বোঝাপড়ার বাড়িতে গিয়ে হবে। তুমি যে খারাপ শুনেছি, কিন্তু আজ আমি আমার নিজের চোখে দেখেছি তুমি কত বড় হারামি। বাবা, এই যাত্রায় আমার তুই মাফ করে দাও, মাফ করে দাও বাবা। হাত ছাড়ো তুমি, হাত ছাড়ো বলছি। না 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 না, আমি হাত ছাড়বো না। আগে বলো তুমি আমাকে মাফ করেছো, বাড়িতে গিয়ে কিছু বলবে না। দরকার হলে তুমি আমাকে এখানেই মেরে ফেলো। চোরে বাবা রে, তুমি আমারে যাই বলো, আমি হাত ছাড়বো না। আমাকে ক্ষমা করতেই হবে। আমি কান ধরে বলছি, আর কোনোদিন এসব করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুমি আমারে মাফ করছো? যাও এখন বাড়ি যাও, বাড়ি যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, এখন না হয় আপনি আমারে বাঁচাইলেন, কিন্তু পরে তো আমারে ছাড়বো না। কিচ্ছু হবে না, এরপর কিছু বললে আপনি আমাকে জানাবেন। ও হো 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 হো। স্যার মাথা গরম করে তো সব আওলায় ফেলাইলেন। আমি শেষ রে, আমি শেষ। যদি এই ঘটনা আমার মাইয়ার কানে যায় তাইলে আমি শেষ। কিরে, পাগলটা কি বাড়িতে এসে বলবে? স্যার, নীরব বাইরে যতটুকু চিনি সে আর কাউরে বলবে না। স্যার আর টেনশন করেন না তো, কিচ্ছু কইব না। আচ্ছা, তোদের কথাই যেন ঠিক হয়। আল্লাহ। স্যার বলছিলাম কি, যে মাইয়ার জন্য এত ঘটনা ঘটলো, হ্যাঁ রে, কিন্তু স্যার সারণ যাইব না। শালারা, আমারে মারণের ফন্দি করস? স্যার এইটা কি কইলেন? আপনারে আমরা মারার? ওই মেয়ের কথা ভুলা যা। আহা, এই যাত্রা বাইচা গেছি, কানে ধরছি, আর এই সব কাজ করবো না। আমি ভালো হয়ে গেছি। স্যার আত্মাটারে কষ্ট দিবেন না। আপনার মনটা যেহেতু ওই মাইয়াটার উপর পড়ছে, আমরা বাইচা থাকতে আপনার মনের আশা পূরণ করুমি। হারামির বাচ্চারা, তোরা নীরবে চিনস না? ওই নীরব কত রাগী। আবার যদি ওই মেয়ের উপর নজর দেই, আর তা যদি ও শোনে, তবে আবার কমিশনার গিরিও যাবে, ঘরও যাবে, সব যাবে। কিচ্ছু হবে না স্যার, কাক পক্ষীও টের পাইব না। অন্য এলাকার লোক দিয়া ওই মাইয়াটারে উঠায় নিয়ে আসুন। সাবধানে করতে পারবি তো? এই কোনো কিছু হলে আমি কিন্তু কিচ্ছু জানি না। স্যার কালি হয়ে যাবে। একটা কথা কইতে চাইছিলাম। বলো। পানিতে বাস কইরা কুমড়ের সাথে যুদ্ধ করাটা কি ঠিক হইব? কি বলতে চাও খুইলা বলো। কইতে চাইছিলাম কি, সু থেকে তোমার যে কয় টাকা পায়, তা দিয়া তো তোমার বাবার চিকিৎসার টাকা হইব না। চিকিৎসার পুরো টাকা না হইলে আর বাপেরও বাঁচাইতে পারবো না। তাই বলছিলাম সময় থাকতে কমিশনারের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। সব হারামির বাচ্চা, এমন কথা তোর মুখে যদি আর শুনছি, তাইলে তোরে তাজা মেরে ফেলাবো। আরে তোমাকে তোর আর আমার মতো ছোট জাতের মানুষ, তুই ভাবলি কি করে এইসব? তুই জানোস না, এই মহাজন যদি একবার কাউরে কথা দেয়, তাহলে জীবন দিয়ে হইলো রক্ষা করে। খেপেন কেন? ভালোর জন্যই তো কইছিলাম, শুনলেন না? দেখেন এমন জিনিস আগলে রাখতে পারেন কিনা। সব একটা ভালো মেয়েরে
নর্তকী বানায় ফেলাইছি, এতেই আমার বুকটা ফাইটা যাইতাছে। আবার এই শালি কয় কি, হ্যাঁ? এটা খেলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। এটা তো আমরা না খেলেও পারি। মাঝে মধ্যে এই একটা খারাপ কাজই তো করি। তুই বল, তুই আর আমি যেভাবে বড় হয়েছি তাতে আমাদের অনেক খারাপ হবার সুযোগ ছিল, কিন্তু আমরা তা হইনি। যাস শালা, তোকে নিয়ে আর মজা পাই না। কথা বলতে না বলতেই ঘুমিয়ে যাস। দেখ তো আমি যা দেখছি সত্যি কিনা। কই, কি দেখছিস তুই? ওই যে ওই মেয়েটা, ভালো করে দেখ। হ্যাঁ, ওই মেলার মেয়েটাই তো, দেখো নাচছে। ভালো করে দেখ। আরে কিছুই তো নেই, তুই টাল হয়ে গেছিস। যা চোখে পানি দিয়ে যা। উফ। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, এই দাঁড়িয়ে আছিস কেন? নয়ন আয়, দেখে যা, ওই মেয়েটা আবার আয়নাতে নাচছে। আরে কি বলছিস, পাগল হয়ে গেলি নাকি? আয় আয়, তাড়াতাড়ি আয়, দেখতে পাবি। ধ্যাৎ। উফ। দেখ দেখ। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আয় বেটাই, আমি দেখছি, তুই দেখছিস না কেন? চুপ বেটা মাতাল, চল গিয়ে ঘুমায় যাই, চল। তুই যা। তুমি গেছো, সারা জীবন মেয়ে বিদ্বেষী হয়ে শেষ পর্যন্ত একটা নর্তকীর প্রেমে পড়ে গেলি। আমি নর্তকীর প্রেমে পড়েছি? তোর সিমটম তো তাই বলছে। সিমটম ধুয়ে তুই পানি খা। আমি নীরব, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, রিমেম্বার ইট। বাবা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা, তার ছেলে হয়ে আমি নর্তকীর প্রেমে পড়ব? ইম্পসিবল। এই কথা তুই ভাবলি কি করে? সরি নীরব, তবে এমন হচ্ছে কেন সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা বলতো, মেয়েটার ডান্স কি তোর খুব ভালো লেগেছিল? মেয়েটা খুব ভালো ডান্স করে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ভালো লাগা থেকে এই ঘোর। এটা কাটাতে হলে মেয়েটার ডান্স তোকে আরেকবার দেখতে হবে। যা বেটা, কি বলিস?